আমি মনে করি এই ছাত্র সমাজ যদি আজকে তাদের চিন্তা, তাদের আদর্শ, তাদের ভাবনা যদি জনগণকে বোঝাতে ব্যর্থ হতো, তাহলে আপামর জনগণ এই ছাত্র সমাজের সমর্থন করত না। যেহেতু করেছে, আমি মনে করি অবশ্যই তাদের এই আদর্শ, তাদের এই ভাবনা অবশ্যই বাস্তবায়িত হবে। আর আমি তো ছোট্ট একটা কলেজের প্রিন্সিপাল। আমি প্রথম দিন, আমি 6 তারিখেই আমি যারা আমার কাছে আসছিলেন বিভিন্ন সংগঠন থেকে, আমি বলেছি সরকারি কেশবচন্দ্র কলেজ অবশ্যই যে আদর্শ নিয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলেছে তাদের সাথে আমরা আছি এবং থাকব। আমি তো শুধু আজকেই বলছি না, কাজ করতে গেলে ভুল হবে, হতেই পারে। আর যে কথাগুলো বলা হয়েছে, আপনারা জানেন সরকারি কেশবচন্দ্র কলেজ এত বড় একটা কলেজ, কিন্তু তার আয়তনটা এত ছোট যে একটা কাজ করতে গেলে আর একটা কাজ করা যায় না। আপনারা জানেন 14টা ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স ক্লাস হয়, পরীক্ষা হয়। আমরা যে কোনো কাজ করব, আমরা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করব, এটা প্ল্যান করলেও সময়ের অভাবে, এই স্পেসের অভাবে আমরা কিন্তু করতে পারি না। আমাদের যে কথাগুলো বলে গেছে, আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে চাই, যে পরিমাণ টাকার কথা বলে গেছে এটা সরকারি নির্দেশনা অনুযায়ী কালেকশন হয়। যদি আমরা সেই টাকা খরচ করতে না পারি, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তার একটা টাকাও নিচে হয়নি, সেই টাকাগুলো এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে। আমি জনসমক্ষে এটা বলে যেতে চাই। যেহেতু আমি মনে করি যে এই ছাত্র সমাজের ভিতর থেকে, ছাত্রদের মাথার থেকে ভালো কিছু বেরিয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই, আমরা এটাকে চাই। এই জন্য সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ হিসাবে যতদিন আমি কাজ করব, আমি আমার ছাত্রদেরকে অনুরোধ করব, তোমাদের মেধাবরণ দিয়ে যা কিছু সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য কল্যাণকর, তোমরা আমার কাছে আসবে। আমাদের বিজ্ঞ, আমাদের শিক্ষক মণ্ডলী আছে, আমরা সেটা তোমাদের বুদ্ধি দিয়ে, তোমাদের চিন্তা দিয়ে, এবং তখনকার সময়ের পারিপার্শ্বিক অবস্থা, এই যে স্পেস, এই যে পরীক্ষা, এই যে ক্লাস, এইগুলো বিবেচনা করে একটার পর একটা বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু যে সীমাবদ্ধতাগুলো আমাদের আছে সেগুলো নিয়েও তোমাদের ভাবতে হবে। আমি মনে করি এই কেসি কলেজের তোমরা যারা আছো, আমি আবার তোমাদের সামনেই আমি আমার দাবিকে অপেশ করতে চাই সরকারি কেশবচন্দ্র কলেজের পক্ষ থেকে। সেটা হচ্ছে হোস্টেলের পিছনে আমাদের একটা বড় জায়গা পড়ে আছে। এই জায়গাটা যে কোনো কারণে হোক, পূর্বসূরি যারা ছিলেন তারা হয়তো সেইটা চিন্তা করার সুযোগ পাননি, হয়তো তাদের ইচ্ছা ছিল কিন্তু পরিবেশের কারণে পারেননি। এই জায়গায় যদি আমরা একটা ইন্টারমিডিয়েট, একটা ক্যাম্পাস ওখানে ট্রান্সফার করতে পারি, তাহলে পরে তোমরা মনে রাখবা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই কাজটা তোমরা করে দিতে পারো, তোমাদের সাথে আমরা আছি, তাহলে সরকারি কেশবচন্দ্র কলেজ এটাকে মাইল ফলক হিসাবে তোমাদেরকে স্মরণ করবে। এই দাবি কিন্তু তোমাদের কাছে আমার, তোমরা যেরকম আমার কাছে দাবি করছো, আমাদের কাছে দাবি করছো, তোমাদের কাছে কিন্তু আমার এই দাবি। তোমরা এটা জানবে, আমি বিশ্বাস করি, আমি যাতে এই 32 বছর চাকরি জীবনে যত ছেলে মেয়ে মানুষ করেছি, আমি অনেক সম্মান পেয়েছি। আমি তাদের ভিতরে কোনো রকম বৈষম্য করে যে আমাকে অসম্মান বা আমাকে ভালো কথা বলবে না। আমি আমার জীবন ধন্য, আমি শিক্ষক হিসাবে আমি অনেক ছাত্র পেয়েছি। আমি নাম বলতে এখন মনে নাই, আমার ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, এখনো পর্যন্ত ধীরে ধীরে আসতে শুনে দেখবা আমার যারা অর্ডারলি আছে তাদের কাছে আসে, তারা বিভিন্নভাবে, আমি ছেলের সাথে একটু কথা বলবো, আমি বাপের সাথে একটু কথা বলবো, শুনে থাকবো ওখানে। আমি কিন্তু সেই সম্মানটুকু আমার ছাত্রদেরকে পেয়েছি, তাদেরকে আদর করেছি। আমি এই কথাই বলতে চাই যে তোমরা ছাত্র শিক্ষক সম্পর্কের ভিতরে যে পবিত্রতা আছে, আমি 100% আমার ছাত্র জীবন, শিক্ষকতা জীবনে পালন করার চেষ্টা করেছি। আমি আজকে যারা এখানে ছাত্র সংগঠন সবাই মিলে আসছে, আমি আবারও বলছি, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা হবে ছাত্র এবং শিক্ষক সম্পর্ক। আমরা অন্য কোনো সম্পর্ক তোমাদের সাথে আমরা করতে চাই না, বিকজ আমরা শিক্ষক আর তোমরা ছাত্র। এই দাবি নিয়ে, এই চিন্তা করে ভালো কোনো পরামর্শ, ভালো কোনো দাবি যেটা হয়তো আমাদের মাথায় নাও আসতে পারে, তোমাদের মাথায় আসছে, আমরা একসাথে থেকে সরকারি কেশবচন্দ্র কলেজে সেইটা বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু একটাই দাবি তোমাদের কাছে, তোমরা আমাদের কাছে অবশ্যই ছাত্র শিক্ষক এই পবিত্র সম্পর্ক নিয়ে আসবে।
আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু এতটুকু চাই, যারা আমরা শিক্ষক হিসেবে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, তোমাদেরকে জ্ঞানের আলো ছড়াচ্ছি, প্লিজ তোমরা অন্তত এইটুকু নিশ্চয়তা দাও, আমাদের কোনো শিক্ষক যেন তোমাদের প্রতি কোনো মনোকষ্ট পায় এমন কোনো কাজ কথা তোমরা করবে না। এই দায়িত্বটুকু, এই আহ্বানটুকু আমি তোমাদের কাছে চাচ্ছি, তোমরা এটা মাথায় রাখো। সর্বশেষ আমি আবারও বলতে চাই, তোমরা যে আন্দোলনটা করছো সমাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের বৈষম্য দূরীকরণের জন্য, আমরা তোমাদের সাথে আছি, সাথে ছিলাম এবং সাথে থাকবো। যে কয়েকদিন শরীরে রক্ত থাকবে মানুষের জন্য কাজ করে যাবো। আমি আবারও বলছি, কি কাজ করেছি কি কাজ করিনি তার বিচার করার দায়িত্ব অন্যদের উপরে, আমারটা আমি বলবো। কিন্তু আবারও বলি যে আমাদের ছাত্র যারা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, তাদের ব্রেন উর্বর, তারা জেড জেনারেশনের ছাত্র, তাদের ভালো কোনো চিন্তা, কোনো কিছু ভিতরে সংশয় না রেখে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমি প্রিন্সিপাল আমার সাথে যোগাযোগ করবে। আমরা সাধ্য মতন সমস্ত সিচুয়েশন ভিতরে সমন্বয় করে আমরা এটা করার চেষ্টা করব।